আমাদের ইউনিটি, আমাদের ঐক্য কোনোদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনি সম্মান প্রদর্শন না করেন, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করিয়ে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনাদের আবার আমরা প্রতিরোধ করে তুলব। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। আগরতলায় আমার হাই কমিশনারে ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন, আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা 5 আগস্টের পর এই মোদির পদতলে আশ্রয় না নিত, তাহলে আজকে এই ঘটনাগুলা ঘটত না। এই ঘটনার মূল শক্তি হলো শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আবার যখন ছাত্র জনতার আন্দোলনে, রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে, তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে একটি চিন্ময়ের নামে, যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে, সেটা আপনার করা উচিত ছিল না। স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা পেয়েছেন। বাংলাদেশে সকলে রাজনৈতিক দল সেদিন ডক্টর ইউনূসকে ওয়াদা করে দিয়ে আসছে, আমরা আছি, আমরা আপনার পাশে থাকবো। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনোদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারছে না। সার্বভৌমত্বের প্রশ্নে যে জাতীয় ঐক্যের সমাবেশ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসার আগে পররাষ্ট্র সচিবের আগমন